নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। এখন বাজে ৭টা ৪৫। আমরা এখন বের হয়ে যাচ্ছি সকালবেলায় মেয়েকে নিয়ে প্রাইভেটে। কারণ আজকে উম তোমাদের দাদার গেছে সকালবেলা আত্রাইতে। তো সেই কারণে আমি ওকে প্রাইভেট পড়াই, এই যে নিয়ে চলে আসলাম। যখন প্রাইভেট পড়াতেও গেলাম আবার নিয়ে চলে এলাম। মাঝখানে তো দেখালাম না, কারণ ওখানে বসে আর কি দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তো উম স সকালবেলায় যে কিছু খাওয়া হয় নাই। আসতে বাজে ১১টা বেজে যায়। মেয়েকে শুধু একটা ডিম সিদ্ধ করে দিয়েছি। ও ডিম সিদ্ধ করে গেছে। আমি সিঁড়ি উঠতে আমার প্রায় জিভে বের হয়ে যাওয়ার অবস্থা। আর এত মোটা হইছি যে কি বলবো! নড়তে চড়তেই কষ্ট হয়ে যায়। ওজন প্রায় প্রচুর বেড়ে গেছে। ৭১ পার হয়ে গেছে ওজন। তো যাই হোক, কি আর করার, এখানে বাড়িতে চলে আসলাম। এসে দেখো চটপট করে আর ১ সেকেন্ড আজকে আর দেরি করি নাই। মানে কোনমতে কাপড়টা চেঞ্জ করেছি, চেঞ্জ করে যে সবজি-টবজি কেটে নিয়েছি। মাছটা বের করতে বলছিলাম মেয়েকে। মেয়ে মাথা বের করছে, সে কারণে আবার নতুন করে মাছ মানে বের করে ভিজাতে দিয়েছি। এতক্ষণে কিন্তু মাছটা ভাজতে শুরু করে দিতাম। ওই পাশে মেয়ে একদম মেয়ে মাথায় হচ্ছে একটু প্যাক লাগাইতেছে। প্যাক বলতে আ YouTube এ দেখছে সেটাই আরকি তৈরি করতেছে। অ্যালোভেরা, তারপরেও আ কালো জিরা আর গোলাপ জল দিয়ে ভিজে রেখেছে। পরের দিন সকালবেলা সেটা শ্যাম্পু করে, যেটা ভিজে রেখেছে এখান থেকে রসটা বের করে নিয়ে শ্যাম্পুর ভেতরে একটা গোলা এনে সেটা মাথায় দিয়ে ৫ মিনিট রেখে তারপর আরকি ধুয়ে ফেলতে হবে। তো সেটাই মেয়ে করতেছে। ওরও চুল উঠতেছে প্রচুর, কারণ ওর তো চুল একদমই উঠতেছিল না। সেই চুলও ওর প্রচুর ওঠা শুরু হয়ে গিয়েছে। তো ওই নিজেই করলো। তারপরে আমি গেলাম স্নান করতে, কারণ স্নান করে এসে একবারে রান্না করব। ভাবছিলাম রান্না করে যাব, কিন্তু না, তা হবে না। কারণ মেয়েকে নিয়ে আবার যেতে হবে, দেরি হয়ে যাবে। আবার ৩টা থেকে প্রাইভেট আছে, আগে না গেলে হবে না। তো চটপট করে স্নান করে নিলাম। চুলটা কিন্তু এখন খুব একটা ভালো ভেজাইনি, হালকা করে ভেজাইছি। কিন্তু তার এখন রান্না করব। এরই মাঝে কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট, সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। তো ঘরে বিছানা গোছানো কমপ্লিট, আর সাথে ১ বালতি কাপড়ও কেচেছি। মানে ঝড়ের গতিতে কাজ আরকি। মেয়ের ঘরেও বিছানায় রেখেছি, আর ও কাপড়-চোপড় নিয়ে এসে ওর জ্যাকেটটা নিয়ে এসে ওখানে ফেলে রেখেছি। পুজোর থালা-বাসন মাজা কমপ্লিট। এখনো কিন্তু পূজা করা হয়নি। মেয়ে পূজা করে নিবে স্নান করে। আর এপাশে আমি আবার এসে একটু ক্রিম-টিম লাগিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে মাছটা ভেজে নিলাম। আর মসলাটাও কিন্তু এরই ফাঁকে করে নিয়েছি। আর তারপরে যে সবজি বলতে ভাজি করলাম। পেঁয়াজে কলি মানে ফুলকা, গাজর, আলু আর বেগুন ছিল। একটা বেগুন ছিল। সেটা আরকি ভাজলে আর কতটুকু কার হবে, সে কারণে এর মধ্যে ভাজির মধ্যেই দিয়ে দিলাম। সে ভাজিটা করে নেব। নেওয়ার পর আর মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল করব। তো ভাজিটা ভাজতে দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। তারই মাঝে গেলাম আমি আবার একটু ছাদে। মানে চুলার জালটা একেবারে লো করে দিয়ে যাচ্ছি ছাদে। ছাদ থেকে কাপড়গুলো মেলে দিয়ে আসবো। মেয়ে গেছে স্নান করতে। তো আমি এখন যাবো ছাদে। ওখানে একটু সিঁড়ির ওখানে আগে রাখলাম। তারপরে আরকি গিয়ে উম মানে তালাটা লাগিয়ে তারপরে যেতে হবে। কারণ যেহেতু মেয়ে বাথরুমে গেছে, দরজা তো আর লাগানোর কোনো অপশন নাই। তো সে কারণে ওখানে রেখেই যে চলে আসলাম আবার উম বা ঘরে। তো কাপড়-চোপড় কিন্তু মেলে দিয়ে আসছি আমি অলরেডি। দিয়ে এসে এই যে এখন আবার ভাজিটা দেখতেছি, তেমন কিছুই হয় নাই। কারণ একেবারেই ধীরে দিয়ে গিয়েছিলাম যে, সে কারণে কোনো প্রবলেম হয় নাই। তো দেখো আমার ভাজি দেখতে কথা বলতে কিন্তু আমার ভাজিটা মোটামুটি ভাজা শেষ। এখন উঠিয়ে নিলাম। তারপরে এখন একটু জিরা সম্বরা আর একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে এই যে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে দিব। এখানে পেঁয়াজ কিছু দিব না। আদা জিরা বাটা দিয়েই আরকি রান্না করব। তো এগুলো সবজিগুলো সব একটু দিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়া আর আলুগুলো দিয়ে একটু ভালো করে একটু ভাজা করে নিব। তারপর আরকি মসলাগুলো দিয়ে দিব। তো এক হাতে ফোন আছে আর এক হাতে রান্না করতেছি জন্য অনেক মানে কাঁপতেছে। বন্ধুরা কিছু মনে করো না, ভুল মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তারপরে দিয়ে দিলাম মসলাগুলো বেটে রেখেছিলাম। এক করে সবই দিয়ে দিলাম। ওর মধ্যে ধনে গুঁড়ো, জিরে না, মরিচের গুঁড়া, হলুদ আর দিয়ে দিলাম। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে ভালো করে কষাইতে হবে। কষানোর পর দেখো এই যে আমার ঝোল কিন্তু কষানো প্রায় কমপ্লিট, এবং ঝোল টগবগ করে ফুটতেও শুরু করে দিয়েছে। তো এরই মাঝে এখন মাছটা দিয়ে দিব। খুব বেশি একেবারে পাতলা টেলটেলা ঝোল রাখবো না। হালকা ঝোল রাখবো। তো আমার রান্না বন্ধুরা কমপ্লিট। দেখো, যে ভাজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে, যে ঝোলটাও কমপ্লিট। মিষ্টি কুমড়া, আলু দিয়ে ঝোল কে পছন্দ করে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটা। খুবই পছন্দের আমার এই খাবারটা আরকি, মিষ্টি কুমড়া দিয়ে ঝোল। আমি ভালোবাসি খেতে। তো তারপরে চটপট করে রান্না যেহেতু শেষ, মেয়েরও পূজা করা কমপ্লিট। আমার আর মেয়ের ভাত
ফটাফট বের করে নিচ্ছি। নিয়ে খাওয়া-দাওয়া করে আরকি নাকে মুখে কোনমতে গিলেই মুখে দিয়েই দৌড় দিতে হবে। কারণ ওর প্রাইভেটের টাইম প্রায় হচ্ছে। এদিকে প্রায় 2:45 বাজে এখন। এখনো পর্যন্ত আমার খাওয়া হয়নি, আবার রেডি মোটামুটি হয়ে গিয়েছি। তো মেয়ে তো একবারে রেডি হয়েই খেতে বসছে। তো তাড়াতাড়ি করে যে দেখো বের হয়ে যাচ্ছি। তালাটা লাগিয়েই চলে যাচ্ছি। কারণ প্রতিদিনের রুটিনের মধ্যে এটা পড়তেছে, মেয়েকে নিয়ে যাওয়া আর আসা, যাওয়া আসা। এরই মাঝে ফোনে কাজ করা, ক ভিডিও ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায় বন্ধু। তো মেয়েকে প্রাইভেটে রেখে আমি এই যে চলে আসলাম একটু হাঁটতে বললুম। ১ম এই তো বলছি যে ওজনটা প্রচুর বেড়ে গিয়েছে। পাশে যে জেলা পার্ক আছে, সেই জেলা পার্কেই আমি হাঁটতেছি। কত সুন্দর ফুল ফুটছে সেটা একটু একবার হালকা করে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর ফুল ফুটছে, একটু হাঁটলাম। এখন থেকে চেষ্টা করব প্রতিদিনই একটু হাঁটার জন্য। সকালবেলা যেহেতু হাঁটার সময় হবে না, দেখো বাবুটা কি সুন্দর ফুলের মধ্যে বসে রয়েছে। তো কি পোজে বসতেছে। তো যাই হোক চলে আসলাম ওখানে হাঁটাটা শেষ করে মেয়েকে নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি কে আসছে দেখো। এই যে এসে দেখি এই যে আমার ভাগ্না চলে আসছে। তোমার দাদা অবশ্য আগেই বলছিল যে ওকে নিয়ে আসতেছি। কারণ পরের দিন আসার কথা ছিল। ওর রাত্রেবেলা সন্ধ্যাবেলা যেহেতু আত্রাই গেছে তখনই চলে আসছে। তো আমি এখন আবার একটু বসলাম আর আসার সময় দেখো বসে এখানে নিজের চেহারা সুরত দেখতেছে। আর ওই পাশে দেখো মা কুমড় পাঠাইছে বাড়ি থেকে কুমড়ের বড়ি করার জন্য। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে আসলাম চা করার জন্য। এতগুলো চা কেন করেছি, বড় ননদ এসছে। তো সে কারণে সবার জন্য চা করে নেব। চাটা খাওয়া-দাওয়া করে অনেকক্ষণ গল্প-টল্প করলাম। তারপরে রাতের খাওয়া-দাওয়া। তো রাতের রান্নার জন্য দেখো করতেছি হচ্ছে ডিম দিয়ে টমেটো দিয়ে করছি। এই রান্নাটা কিন্তু আমি ফার্স্ট খেয়েছিলাম শ্বশুরবাড়িতে। তো সেটাই করব। একটা ডিম দিয়েই করব, কারণ ডিম যেহেতু বেশি নাই। তো কমপ্লিট হয়ে গেল আমার রান্না। তো রান্নাটা আর দেখাই দিলাম না। রেসিপি এখন সবাই মিলে এখন খাওয়া-দাওয়া করে নেব। তো খাওয়া-দাওয়া শেষ করে ওরা চলে গেল। তারপরে আমি একটু চর্চা করতে বসলাম। তো মুখে একটু হালকা করে মানে হলুদ দিলাম। উম হলুদ দিতে একটু ইচ্ছা করলো, কারণ বাড়ির কাঁচা হলুদ নিয়ে এসেছিলাম, কারণ আমাদের বাড়ির কাছেরই। তো আর এইদিকে দেখো সবাই যে যার মতো শুয়ে পড়ছে। তোমাদের দাদা আর ভাগনা শুয়েছে, ওই পাশে সোহাগ আর মেয়ে আর আমি ঘুমাবো। সে কারণে দেখো সবাই শুয়ে পড়ছে, মেয়েও শোয়ার প্রস্তুতি। আমি এই যে বসে তোমাদের লাস্ট ফিনিশিং তোমাদের সঙ্গে করতেছি। এই ভিডিওটা শেষ করে দেব এখনই। তো বন্ধুরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে শুভরাত্রি।